হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমরা এই গরমে মোটেও ভালো নাই। অ্যাকচুয়ালি দেখো, মানে প্রচুর রোদ, মানে প্রচুর রোদ। আজকে হচ্ছে 43 ডিগ্রি, মানে 43 ডিগ্রি তাপমাত্রা। তো এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে আজকে আমি করবো হচ্ছে ছাদের মধ্যে ডিম ভাজা। তো চলো দেখে নাও ছাদের মধ্যে ডিম ভাজা অ্যাকচুয়ালি হয় কি না হয়। তো চলো। তো এই দেখো, ফ্রাই প্যান নিয়ে ছাদে চলে যাচ্ছি এখন। তো আসো, অনেকে দেখা অনেক দেখা এখানে খুব রোদ। বন্ধ কর, প্রচুর রোদ। দেখা দেখা এই দেখো আমি ফ্রি ফায়ার খেলছি। তো এখানে 10-15 মিনিট রেখে দেবে। তো একটুখানি গরম হওয়ার জন্য ফ্রাই প্যানটা রেখে দিয়েছি। আর এই দেখো ওয়েদার। আর এই যে আমাদের মানে ঘরের ভেতরটা খুব গরম লাগে বলে তোমাদের দাদা ভাই এখানে পাটকাঠি দিয়ে মানে এখানে গাছপালা দিয়েছে যাতে মানে তাপটা ঠিকঠাক না লাগে, তাই জন্য। তো এটা একটু গরম হোক, তো একটুখানি পরে আবার ফিরে আসছি। তো চলো। তো এখন 10 মিনিট পর ডিম আর তেল আর খুন্তি নিয়ে ছাদে চলে যাচ্ছি। তো এসো বাবা, দেখা দেখা রোদ দেখা, দেখা দেখা ফ্রাই প্যানটা দেখা কেমন রোদ দেখো বন্ধুরা। বাবা পা দেওয়া যাচ্ছে না, পায়ে দেখা, পা দেখা, পা দেওয়া যাচ্ছে না, জুতো পরে আসতে হবে। তো ডিম ভাজতে যেহেতু অল্প তেল লাগে, তাই একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ঘুরিয়ে নেবো। বাবা ধরা যাচ্ছে না, ফ্রাই প্যানটা খুব গরম হয়ে গেছে। তো বন্ধুরা খুব রোদ, এই যে পা দিতে পারছি না ছাদে, কিন্তু একটুখানি গরম হবে তেলটা একটুখানি। তো আমরা আরও 5 মিনিট ওয়েট করব। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি যেহেতু প্রচুর গরম, প্রচুর। জুতো পরে এসেছি এবার জুতো পরে আসার মতো ভুল না করলে চলবে না। ও বাবা গরম হয়ে গেছে খুব। এবার ফাইনালি ডিমটা দেওয়ার পালা, দেখা যাক কি হবে। কিছুই তো হয়নি, যা ডিমের খোসাটা পড়ে গেল। তো এখনও আমাদের কড়াইটা মনে হয় কিছুই তাতেনি। তো আমি এখানে 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, তাও এখনও ডিমটার কোনো মানে রিয়াকশানই নেই। তো দেখা যাক। না একটু একটু হচ্ছে গাইস, দেখো নাকি একটু একটু হচ্ছে মনে হয় না, এই যে এটা একটু একটু হচ্ছে। একটু একটু হচ্ছে। তো চলো দেখা যাক আজকে কতক্ষণ মানে পরে হয় দেখি ফাইনালি। তো চলো দেখা যাক। তো এখানে যেহেতু ডিমটা আছে, ছাদে ডিমটা রেখে কোথাও যাওয়া হচ্ছে না, বিড়ালে বা কিছুতে মুখ দিয়ে দেবে, তাই আমরা এখানে বসে থাকবো এখন। তো আমাদের ছাদের গাছ থেকে ও বললো তাকে একটা আম খাবো, তাই জন্য এখন ওই যে ও একটা আম পাড়ছে। টাকা চলে আয়। তা আমাদেরই গাছ যেহেতু এই যে চলে আসছে, আমরা এখন সিঁড়িতে বসে বসে আম খাবো। তো চলো, জানো তো প্রচুর তাপ ছাদে, তাই জন্য জুতোও পরে আছি। ডিমটা যেহেতু ছাদে, তো এত গরম এখানে, টিনের যেহেতু চাল, ডিমটা যেহেতু ছাদে, তাই জন্য আমরা সিঁড়িতেই এই যে বসে রয়েছি, আম খাচ্ছি। এই যে ও ওই খুন্তিটা দিয়ে আমটা কাটছে, আমরা দুজনে অনুমানের মতন ডিম খাচ্ছি, আম খাচ্ছি। ওই যে ডিমটা পুরো রোদ, প্রচুর রোদ, ওখানে ডিমটা রয়েছে, তাও কিন্তু কোনো হচ্ছে না। তো গাইস ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে। একটু একটু মানে ডিমটা বেক হতে শুরু করেছে, এই দেখো। তো আমাদের এইটুকুনি ডিমই করতে তাও মানে 40 মিনিট টাইম লেগেছে। তো মানে হালকা হালকা বেক হয়েছে, তো
তো মনে হচ্ছে তো হবে, এবার জানি না কি হবে। তো চলো আরও কিছুক্ষণ দেখা যাক অপেক্ষার অবসান হয় কি না। ডিমটা আমি ঘেটে কি করলাম দেখো। তো চলো 15 মিনিট পর তোমরা দেখে মানে অবাক হয়ে যাবে। তো এরকম আমাদের ডিম ভাজা ফাইনালি অনেকটা হয়েছে, মানে এর থেকে বেশি আমি আশা করিনি, বাট এতটা হবে সেটাও আমি আশা করিনি। তো ডিম ভাজা মোটামুটি কমপ্লিট। তো এবার খেয়ে দেখার পালা। কেমন হয়েছে রোদে ডিম ভাজা? ভালো মোটামুটি। তো আমরা এখন ছাত্রী নেমে আসছি, এখন তোমাদের দাদাভাইকে খাওয়ানোর পালা। তো দেখে না চিত্র খুলে নিলাম। কেমন লাগছে না? কেমন লাগছে? তো এখন আমার একটা ছেলে ওদেরকে খাতে হবে, চলো দেখি ওরা কি বলে। তো এখন ওকে খাই দিচ্ছে, ও কেমন বলবে, ও কি বলে দেখি। সুপার টেস্টি। মেস দিকে বলে দেখি। না 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 ডিম না 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 আর ডিম ভাজা না, রোদে ভেজেছি, খাই দেখো। না খাই না খাই না। খাই না যে। কেমন কাকি? কেমন? হেভি টেস্টি। দাঁড়া পুচুকে তো এবার খাওয়াবো আমাদের পুচুকে। দেখা কুসুম না এটা দাও। কেমন হয়েছে ছাদের রোদে ডিম ভাজা? ভালো হয়েছে। তো ছাদে ডিম ভাজা খাওয়ার পরে এখন ঘরে বানানো দই দিয়ে লস্যি বানিয়ে নিয়েছি। তো দেখো এটার মধ্যে দিয়েছি বরফ, চিনির পেস্ট আর হচ্ছে দই, আর এই যে একটু আলমন্ড গুঁড়ো করে নিয়েছি, ওপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর দই লস্যিটাও কেমন লাগলো সেটা জানিও। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।